রানাঘাটকে কেন্দ্র করে 3টি কেন্দ্র রয়েছে, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে লাগোয়া 2টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে উদ্বস্তু ভোট, পতুয়া ভোট রয়েছে এবং বিজেপি এটিকে বিজেপির গড় হিসেবে চিহ্নিত করেছিল 2019, 2021 এবং 2024 সাল। তার পরবর্তী আজকে 2026 বিধানসভা নির্বাচন। এই ভোটেও কিন্তু কার্যত একেবারে তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক তারা ধরে রাখতে পেরেছে। পাশাপাশি তো জানি রাখি যে আরও যে পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, সেখানেও কিন্তু গেরিয়া ঝড় এই মুহূর্তে রয়েছে এবং এই কেন্দ্রগুলিতে এর আগেও বিজেপি জয়লাভ করেছিল। 2021 সালে 17টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 9টিতে জয়লাভ করেছিল বিজেপি। এবং তো যেটা কি এই মুহূর্তে যে ট্রেন্ড বা যেই ফলাফলের দিকে এগোতে রয়েছে, সেক্ষেত্রে নদিয়াতে 17টি কেন্দ্রের মধ্যে 13টি কেন্দ্রে কিন্তু বিজেপি বেশি মার্জিনে, অর্থাৎ অনেক অঙ্কের মার্জিনে কিন্তু তারা ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। আর কিছুক্ষণের পরে বেশ কয়েকটি 17টি কেন্দ্রের মধ্যে 13টিতেই জয়লাভ করতে চলেছে বিজেপি, অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে। তার মানে মতুয়া ফ্যাক্টর কোনো কাজ করলো না সেই রকমভাবে যেভাবে তৃণমূল দাবি করেছিল। সরাসরি বারাসাতে চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, এখানে কটা বিধানসভা কেন্দ্রের চলছে গণনা, কি অবস্থা এখন, কত রাউন্ড হয়েছে, কত রাউন্ড বাকি, ফলাফল কি? দেখো, এখনো পর্যন্ত উত্তর 24 পরগনা 33টি বিধানসভা রয়েছে, সেই 33টি আসনেই কিন্তু গণনা চলছে। কিন্তু তোমাকে যেটা জানিয়ে রাখবো, যেখানে 33-5 ছিল, অর্থাৎ 28-5 ছিল, সেখানে কিন্তু একেবারে উল্টো চিত্র, ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এবারে। অর্থাৎ বনগা যে 4টে সাব ডিভিশন, বনগা উত্তর, দক্ষিণ, বনগা উত্তর, বনগা দক্ষিণ, গাইঘাটা, বাগদা, এই 4টিই কিন্তু এখনো পর্যন্ত বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। ফলে এগুলো মতুয়াগড়, সেখানে কিন্তু 4টি ছিনিয়ে নিতে চলেছে বিজেপি প্রার্থীরা এবং 4-0 এখনো পর্যন্ত। অন্যদিকে বসিরহাট, যেখানে সব থেকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা স্বরূপনগর, সেই স্বরূপনগর এলাকাও কিন্তু ইতিমধ্যেই বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছে। বাকি 7টা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে। অন্যদিকে তুমি যদি আসো বারাসাতের মধ্যে, সবথেকে গুরুত্বপূর্ণ এখানে বারাসাত এবং হাবড়া, এই দুটিতেই কিন্তু এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী তারা কিন্তু এগিয়ে রয়েছে 7ম এবং 8ম রাউন্ডের পরে। অর্থাৎ একদিকে 7ম রাউন্ডে বারাসাতের যেখানে বিজেপি প্রার্থী, 10ম রাউন্ডে হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল 2380 ভোটে এগিয়ে রয়েছে। অন্যদিকে হচ্ছেন বারাসাতের শঙ্কর চ্যাটার্জি, তিনি কিন্তু 9ম রাউন্ডের শেষে 6336 ভোটে এগিয়ে রয়েছে। এবং আমডাঙ্গা, দেগঙ্গা এবং মধ্যমগ্রাম, এগুলো কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং তোমাকে যদি বলি ব্যারাকপুরের মধ্যে, ব্যারাকপুরে কিন্তু অধিকাংশ, শুধুমাত্র একটি আসন বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। অর্থাৎ যেভাবে, অর্থাৎ এই 33-5 যেখানে ছিল, এবারে কিন্তু পুরো ভিন্ন চিত্র হতে চলেছে। তার কারণ প্রায় এখনো পর্যন্ত প্রায় 16টাতে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি কিন্তু 16টাতে এগিয়ে রয়েছে বিজেপি। আমি যদি একটু ট্যালিটা দেখাই, তাহলে উত্তর 24 পরগনায় 15-18টাতে এগিয়ে রয়েছে বিজেপি, 15তে এগিয়ে রয়েছে তৃণমূল। এর পরে কি হয়, পেছনো এগোনো আর কত হয় সেদিকে লক্ষ্য থাকবে। এখনো পর্যন্ত টোটাল 187 বিজেপি, 101 তৃণমূল এগিয়ে থাকার ক্ষেত্রে। তার মধ্যে আবার জয়লাভ করেছে 16টাতে বিজেপি আর 7টাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন। এবার খড়গপুরে দেখুন, খড়গপুর সদরে চলছে, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর সদরে একেবারে উল্লাস, উৎসব পালন। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, দিলীপ ঘোষ কি বলছেন? একদমই, দিলীপ ঘোষ বলছেন তিনি নিজে তো জিতছেন, বাকি বাংলা বিজেপির দখলে আসছে, বিজেপি সরকার করছে। সকালবেলায় তিনি এই বার্তা দিয়েছিলেন এবং কাউন্টিংয়ের শেষে তিনি সেকেন্ড রাউন্ডের শেষে এবার বেরিয়ে এসেছিলেন। আবার তিনি কিছুক্ষণ আগে আবার কাউন্টিং সেন্টারে ঢুকলেন। অর্থাৎ এই দিলীপ ঘোষ বারবার কাউন্টিং সেন্টারে বাইরে আসছেন এবং বার্তা দিচ্ছেন যে বিজেপি তাদের যে আসন, অর্থাৎ যে সংখ্যাগরিষ্ঠতা, সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাংলায় সরকার করবে। একবার সেই বিজেপির উচ্ছ্বাসের একবার ছবিটা দেখাবো। খড়গপুরে আমরা রয়েছি, খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে বিশাল কেন্দ্রীয় বাহিনী যেমন মোতায়েন রয়েছে, তেমনি মেদিনীপুরের এসপি পাপিয়া সুলতানা তিনি এসেছেন, বিশাল ফোর্স রয়েছে এবং সেলিব্রেশন চলছে। পাশাপাশি বিজেপি শিবিরে, বিজেপির ক্যাম্পে ঢাক ঢোল বাজিয়ে সেলিব্রেশন
চলছে এবং উল্টো দিকেই আমরা যদি দেখি তৃণমূলের ক্যাম্প রয়েছে, কারণ এখানে 5টি বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে, তার মধ্যে শুধুমাত্র খড়গপুর গ্রামীণে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, বাকি 4টিতেই বিজেপি এগিয়ে আছে এখন পর্যন্ত যা শেষ পাওয়া খবর। যেমন বিজেপি প্রার্থী তিনি যে দিলীপ ঘোষ তিনি যেমন এগিয়ে আছেন, পাশাপাশি এই কেন্দ্রের অর্থাৎ 5টি বিধানসভার মধ্যে সবং, পিংলা, খড়গপুর সদর এবং কেশিয়ারি এই 4টেতেই বিজেপি এগিয়ে আছে এবং একমাত্র খড়গপুর গ্রামীণে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বলে গণনা কেন্দ্র। বিশ্বজিৎ, আমি আসবো, কিন্তু কারণ আরও একবার সল্টলেকের অফিসে যেতে হচ্ছে। মাছ ভাতটা দেখলাম তো, আমার খুব প্রিয় মাছ ভাত সোনিয়া, একটা মাছ ভাত নাকি বন্ধ হয়ে যাবে এরকমটা বলা হয়েছিল। বিজেপির শাসিত রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংস খেতে দেওয়া হয় না। তুমি কি খেলে মাছ ভাত ওখানে? না, মাছ ভাত ওরাই খেয়েছে এবং মাছ ভাত ওরা খাচ্ছিল যখন, তখন সেইটা দেখানোর চেষ্টা করেছি আমি। তার আগে অয়ন এসে আমি দেখিয়েছিলাম ঝালমুড়ি নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছিল। সল্টলেকের বিজেপি অফিসে ঢুকতেই ঝালমুড়ি দেখেছিলাম, তারপর দেখলাম মাছ ভাত। এবার আরেকটা সংস্কৃতি মেলানোর চেষ্টা করেছে বিজেপি, সেই ছবিটা একটু দেখাবো। উচ্ছ্বাসের ছবি তো আছে, গোটা আকাশ যেন এখানে গেরুয়া আবিরে ছয়লাভ, কিন্তু একদিকে তুমি শুনতে পাচ্ছ এখানে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে, এই গান বাজছে। এই গান যখন তুমি শুনতে পাচ্ছ, তার ঠিক অন্য আরেকটা ছবিও আমি তোমাকে দেখাবো। একেবারে একই জায়গা, এ প্রান্ত আর ও প্রান্ত, যেখানে একদিকে এভাবে সেলিব্রেশন হচ্ছে, অন্যদিকে সেলিব্রেশনের ছবিটা অয়ন ঠিক এরকম, যেখানে ডিজে বাজছে, জয় শ্রীরাম স্লোগান উঠছে, নাচ গান হচ্ছে। দুটো ছবি একেবারে ভিন্ন, কিন্তু এই দুই সংস্কৃতিকেই কোথাও মেলানোর চেষ্টা করছে বিজেপি, তা বলার অপেক্ষা রাখে না, ছবি স্পষ্ট করে দিচ্ছে। একদিকে পার্টি অফিসের ভিতরের ছবিটা যদি তুমি দেখো, সেই ছবি একেবারে শান্ত, যেখানে গান বাজছে খুব আস্তে। উল্টো দিকে একেবারে ঠিক এই ছবি ধরা পড়ছে, যেখানে ঠিক বিজেপি সল্টলেকের পার্টি অফিসের বাইরের ছবিটা। উৎসব তো পালন হবেই, উৎসব পালন হবে না। এই প্রথমবার বিজেপি পশ্চিমবঙ্গে পর্যন্ত পা রাখতে চলেছে এবং স্যাচুরেশনের জায়গায় চলে গেছে বিজেপি, অনেকে বলতে চাইছিলেন, কিন্তু না, এই বাংলায় বিহারের পর এবার বাংলা দখল করতে চলেছে বিজেপি। এবং এই বাংলায় বহুবার, এবার 26-এর আগে প্রধানমন্ত্রী অমিত শাহ, মোদি এবং অমিত শাহ মিলে প্রচুর পরিশ্রম করেছেন, তারা মাটি কামড়ে পড়ে থেকেছেন এই বাংলায়, যাতে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা যায়, বিজেপিকে ক্ষমতায় আনা যায়। আর সেই কারণেই পরবর্তী লোকসভা এবং রাজ্যসভার যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই এই বাংলার যে বিধায়ক সংখ্যা সেইগুলোও কাজে লাগবে। এই দেখুন ঝালমুড়ি, সল্টলেকে সেই ঝালমুড়ি, যে ঝালমুড়ি প্রধানমন্ত্রী খেয়েছিলেন, এবার দিল্লিতেও সেই ঝালমুড়ি খেয়ে উৎসব। দিল্লির নেতারা ঝালমুড়ি খাচ্ছেন, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝালমুড়ি খাওয়ার পর কটাক্ষ আক্রমণ তৃণমূল শিবির থেকে উঠে এসেছিল এবং তারপরে প্রধানমন্ত্রী বলেছিলেন ঝালমুড়ি তো খেলাম আমি, আর ঝাল লাগলো তৃণমূলের, এইভাবেও কটাক্ষ করেছিলেন। দিল্লি বিজেপির সদর দফতর আপনারা ছবি দেখছেন, সেখানেও ঝালমুড়ি নিয়ে উৎসব চলছে। নির্বাচনের ট্রেন্ড যত সামনে আসছে, যত স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলা জয় আর সময়ের অপেক্ষা, তত সাজো সাজো রব দেখা যাচ্ছে বিজেপি হেডকোয়ার্টারে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আসার প্রস্তুতি তুঙ্গে, আর অন্যদিকে বিজেপি কর্মীরা তারা ব্যস্ত এই মুহূর্তে ঝালমুড়ি খাওয়ার জন্য। রীতিমতো বিজেপি সদর দপ্তরে এখন বসে গিয়েছে ঝালমুড়ির স্টল, সবাই হাতে নিয়ে তুলছেন ঝালমুড়ি। তো बंगाल जीतने की खुशी में झालमुड़ी खाया जा रहा है। जी बिल्कुल, ये मैंने वहाँ पे बंगाल में खाई थी जब हम चुनाव के वक्त गए थे, और आज यहाँ पे दोबारा हमें राष्ट्रीय कार्यालय में मौका मिल रहा है और इसका आनंद ही बहुत अलग है। अब झालमुड़ी का तो डिमांड बहुत ज्यादा है। जी झालमुड़ी। अच्छा, तो क्या बोलेंगे, बंगाल का जो रिपोर्ट आ रहा है, जो रिजल्ट आ रहा है, झालमुड़ी का तीखापन लग गया क्या बंगाल? लग गया, बिल्कुल लग गया। और झालमुड़ी का ही कमाल है कि ममता जी आज बंगाल से बाहर है। क्या क्या डाले हैं? आलू, प्याज, नारियल, मूंगफली, चना, कच्चा आम, मसाले। लोग डिमांड भी तो बहुत ज्यादा है यहाँ पे। जी जी, हाँ, झालमुड़ी का डिमांड बहुत ज्यादा है, बहुत ज्यादा। बंगाल के लोगों के लिए क्या बोलेंगे?
कि यहाँ दीदी बंगाल की जनता को सलूट है। বিজেপি সদর দপ্তরে এই মুহূর্তে একেবারে উৎসবের মেজাজ এবং সেই উৎসবে মিষ্টিমুখ দিয়ে নয় ঝালমুড়ি খেয়ে সেই উৎসবের সেলিব্রেশন করছেন বিজেপির কর্মী সমর্থক। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। বিজেপি শাসিত রাজ্য থেকে অনেক মুখ্যমন্ত্রী এসেছিলেন, রাজ্যগুলি থেকে যোগী আদিত্যনাথও এসেছিলেন, আর বুলডোজার বাবা বলে তাকে অভিহিত করেছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। আজকে ফলাফলের ট্রেন্ড দেখার পরেই বুলডোজার নিয়ে, অর্থাৎ যে আর্থ মুভার মেশিন নিয়ে উৎসব পালনে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা কোচবিহারের ছবি দেখছেন। উত্তরবঙ্গ জুড়ে গেরুয়া ঝড়, আর কোচবিহারের বিভিন্ন প্রান্তে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, তাতে বুলডোজার বাবা জিন্দাবাদ এই স্লোগান উঠছে এবং এই পেল অর্ডার নিয়ে বিভিন্ন জায়গা থেকেই বিজেপি কর্মী সমর্থকরা তারা এই বিজয় উৎসবে মেতে উঠেছেন। কোচবিহারের প্রায় 9টি বিধানসভার মধ্যে বেশিরভাগ আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে আছেন এবং যে কারণে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, উদ্দীপনা এবং তারা এইভাবেই পেল অর্ডার নিয়ে তারা বেরিয়েছেন উৎসাহ এই বিজয় পালন করতে এবং স্লোগান উঠছে বুলডোজার বাবা জিন্দাবাদ। এবং এইভাবেই এই নতুন উচ্ছ্বাসের ছবি বাংলার বঙ্গ রাজনীতিতে দেখা গেল, যে এই পেল অর্ডার নিয়ে এর বিজয় মিছিলের এই উচ্ছ্বাস। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কোচবিহার। আরও একবার আপনাদের সামনে ট্রেন্ড নিয়ে আসব। কি ট্রেন্ড এখনো পর্যন্ত? প্রায় 3:30 বাজে এখনো পর্যন্ত তৃণমূল 102টি আসনে এগিয়ে, 186টি আসনে এগিয়ে বিজেপি, 1টি আসনে বামেরা এগিয়ে, 1টি আসনে কংগ্রেস এগিয়ে, অন্যান্যরা 3টি আসনে এগিয়ে। হুমায়ুন কবির তার মধ্যে 1টি আসনে জয়লাভ করেছেন। দেখুন বিধানসভার চিত্রটা দেখুন, একেবারে কাঁটা গেরুয়া রঙে ভরে যাচ্ছে, গেরুয়া রঙে চলে যাচ্ছে কাঁটা। 186টা এগিয়ে জয়ী বিজেপি, 102টি এগিয়ে জয়ী তৃণমূল।